لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র কোরআনের এই মহামূল্যবান মজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার সর্বশেষ আয়াত অর্থাৎ 286 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। আমরা সূরা বাকারা তাফসীর শুরু করেছিলাম 2022-এর শেষ দিকে। আল্লাহ তাআলার রহমতে প্রায় 4 বছরের ধারাবাহিক চেষ্টা সাধনা এবং আপনাদের আন্তরিকতায় আজকে এই সূরাটি সমাপ্ত হতে যাচ্ছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায় তিনি সূরা বাকারা পড়েছেন 10 বছর সময় নিয়ে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সূরা বাকারা পড়েছেন 10 বছর সময় নিয়ে। তার পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায় যে তিনি সূরা বাকারা পড়েছেন 8 বছর সময় নিয়ে। এই যে 8 বছর 10 বছর সময় নিয়ে তারা সূরা বাকারা পড়লেন, এখান থেকে তারা মণিমুক্তা এর ভিতরে যে বিরাট শিক্ষা উপদেশ এবং নসিহা আছে নিজের জন্য উম্মতের জন্য, সেগুলো বের করে করে বলেছে। এই 10 বছরের সূরা বাকারা পড়ার অর্থ আবার এটা না যে তারা মাসে 2 মাসে 3 মাসে পুরা কোরআন খতম পড়তেনই না, বিষয়টা তা না। তাদের একটি খতম চলতে থাকত স্বাভাবিক গতিতে, যেটা প্রতি 10 দিন 15 দিনের ভিতরেই বা আরো কম সময় এক খতম কোরআন শরীফ তারা দেখে দেখে পড়তেন। আরেকটা খতম তাদের চলতে থাকতো জীবনপ্রেমী। কোরআন মাজিদের এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আমাকে, আমার আশপাশের লোকদেরকে, আমার পরিবারের ব্যক্তিদেরকে, সেগুলো চিন্তা করে করে ভেবে ভেবে এবং প্রত্যেকটার উপরে আমল করে করে তারা আরেকটি খতম করতেন। প্রত্যেক খতমেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য নূর আছে, তবে তাদের খুব সহজ এই খতমের একটা আলাদা আবেদন থাকে। মানুষকে তারা কোরআন মাজিদকে নিয়ে চলার বা কোরআনের সাথে চলার প্রতি উদ্বুদ্ধ করে। কোরআনের এক একটা আয়াত এ ধরনের ব্যক্তিকে নাড়া দিয়ে যায়, ভিতর থেকে তাকে শুদ্ধ পরিশুদ্ধ করে দেয়। এজন্য কোরআন কারীম নিয়মিত তেলাওয়াত করবে, অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করি সেটাও
কিছুক্ষণ বসতে পারা, কোরআনকে ধরতে পারা, কোরআনের দিকে তাকিয়ে থাকতে পারা, এ তো বিরাট বড় ফায়দার বিষয়। এই ফায়দাটা আরো বেড়ে যাবে যদি আমি কোরআনের আমলকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। তবে বুঝতে হতে হবে ইখলাস সহ বিনয়ের সাথে শুদ্ধ বুঝ। ইখলাসহীন অথবা বিনয়হীন, মানে বিনয়হীনের অর্থ হচ্ছে আমার পূর্ববর্তীরা কিছুই বুঝে নেই, সব বুঝ আমি বুঝে ফেলতেছি। কোরআন মাজিদে আমার পূর্ববর্তীরা কিছুই বুঝেন নাই, যা বুঝার সব আমি বুঝতে পারছি। এই বুঝ যদি হয় তাহলে এটা অনেক ক্ষতিকর। এক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাণীটি প্রযোজ্য যেখানে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারাতে, এই কোরআনের মাধ্যমে, কোরআনে বর্ণিত এক একটি উদাহরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে হেদায়েত দেন, আবার এর মাধ্যমে অনেক মানুষকে গুমরাহ করেন। হেদায়েত পাওয়া যাবে কখন? যদি আমি ইখলাসের সাথে, বিনা ইখলাস মানে উদ্দেশ্য হলো কেবল আল্লাহকে পাওয়া, বিনয়ের সাথে মানে পূর্ববর্তীদের কাজকে শ্রদ্ধা করা, বুঝকে শ্রদ্ধা করা, নিজের বুঝকে ত্রুটিযুক্ত মনে করা এবং চেষ্টার মধ্যে লেগে থাকা। ইখলাসের সাথে, বিনয়ের সাথে হেদায়েত পাওয়ার নিয়তে যদি আমি কোরআনের স্পর্শে আসি, কোরআনকে বোঝার চেষ্টা করি, তাহলে কোরআনের নূর এবং হেদায়েত খুব সহজে আমি গ্রহণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাকে দান করবেন। সূরা বাকারার এই শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর তার সাধ্যের অতীত কোনো কিছু চাপিয়ে দেন না। মানুষের সাধ্যে একটা জিনিস নাই, কিন্তু তাকে বলছেন তুমি এটা করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই করেন না। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই মূলনীতিটি তুলে ধরেছেন। দাম্পত্য জীবনের যে সকল ক্ষেত্রে খরচ করার প্রসঙ্গ আসে, স্বামী স্ত্রীর পিছনে খরচ করবে, সূরা তালাকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেখানে বলা হয়েছে যে সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী খরচ করবে, আর যার কাছে টাকা পয়সা নেই সে তার সামর্থ্য অনুযায়ী খরচ করবে। সাধ্যের অতীত কোনো কিছু কারোর উপরে চাপিয়ে দেওয়া হয় না। তাই এমন প্রসঙ্গে আলোচনায় আল্লাহ তাআলা বলেছেন, এই যে আমি তোমাদের উপরে ওযু করার সামর্থ্য যখন তোমরা রাখো না, হয় পানি পাচ্ছ না, পানি পেলেও সেটা ব্যবহার করার মতো শক্তি তোমাদের নাই, এমন ক্ষেত্রে আমি তোমাদেরকে তায়াম্মুমের বিধান দিয়েছি। কেন জানো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দ্বীনের ক্ষেত্রে কোনো রকমের কষ্টকর বিধান রাখেন নাই। কষ্ট হবে তোমার এমন কোনো বিধান আল্লাহ তাআলা রাখেন নাই। সিয়ামের আলোচনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, রোজার আলোচনা প্রসঙ্গে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের প্রতি সহজ করতে চান, কঠোর কোনো বিধান তোমাদের উপরে আরোপ করতে চান না। এই জন্যই তো মুসাফিরের উপরে রোজা নেয়, পরে সে রাখবে। চরম অসুস্থ হয়ে গেলে রোজা নেয়, পরে সে রাখবে। কত আসান করে দিয়েছে। ইমানের প্রথম বিষয়, ইমানের দাখিল হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা কি? বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর এক আল্লাহকে এক আল্লাহ হিসাবে স্বীকৃতি প্রদান করা। তো ইমানে ঢোকার, ইমানে প্রবেশের কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে। ইমানে প্রবেশ করার জন্য না ওযুর শর্ত আছে,
না গোসলের শর্ত আছে, না নির্দিষ্ট কোনো সময়ের শর্ত আছে, না কোনো ব্যক্তির শর্ত আছে যে তার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করবো, কিচ্ছু নেই। মানুষের কাছে এই বিষয়টা স্পষ্ট হলো যে আমি আল্লাহর দ্বীন গ্রহণ করতে চাই, এবং সে শুধু বলল যে আমি আল্লাহর দ্বীনকে গ্রহণ করলাম, যে ভাষায় সে বলুক না কেন এই ব্যক্তি মুসলমান হয়ে যাবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে প্রেরণ করলেন। যুদ্ধে যাওয়ার পরে যে অঞ্চলে তিনি যুদ্ধে গিয়েছেন সেই অঞ্চলের লোকেরা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলতে লাগলো, সবাব না, আমরা ধর্মত্যাগী হয়ে গেছি, আমরা সাবি হয়ে গেছি। আরবের ওই সময়, যে সময় ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীকে দান করেছেন, আরবের এই সময়টিতে সাবি হয়ে যাওয়া এটা একটা বড় হিসাবে বলা হতো। কোনো ব্যক্তি যদি বাপদাদার শিরকি ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করত, তখন আবু জাহাল সহ উতবা শাইবা সহ এরা ওই ব্যক্তিকে বলতো, সাবি হয়ে গেছো তুমি, সবই হয়ে গেছো তুমি, মানে ধর্ম ত্যাগ করেছো তুমি, বাপদাদার ধর্ম। তো এটা একটা বকা হিসেবে বলা হতো। তো হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধে গেলেন, তখন এলাকার লোকজন কি বলছে, আমরা সাবি হয়ে গেছি। তো তিনি মনে করলেন যে এরা ইসলাম ধর্মকে ব্যঙ্গ করছে, ব্যঙ্গ করে বলছে আমরা সাবি হয়ে গেছি। তো তিনি তার জিহাদ অব্যাহত রাখলেন, এদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ তুমি এটা কি কাজ করলে? আল্লাহ খালিদ যা কাজ করেছে এই কাজ থেকে আমি নির্দোষ। খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খালিদ তোমার তো যাচাই করা দরকার ছিল, ওই লোকদের মনের উদ্দেশ্যটা কি। আসলাম না, তারা তো ভালো করে বলতে পারে না, ইসলাম গ্রহণ করলাম এই শব্দটা তাদের জানা নেই। তাই বলে তুমি একটু তাকিদ করবে না যে সাবি হয়ে গেলাম বলে তারা কি আসলে ব্যঙ্গ করতে যাচ্ছে, নাকি ইসলামে দাখিল হওয়ার বিষয়টি প্রকাশ করতে যাচ্ছে, তোমার যাচাই করা দরকার ছিল। তো দেখেন ইসলামে প্রবেশ করার যে বিষয়টা কত সহজ রেখেছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললো, মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ জানে না, সে বলল আল্লাহ, বিশ্বাসের সাথে সে বলল আল্লাহকে বিশ্বাস করে, বাস সে মুসলমান হয়ে গেল। মৃত্যুর আলামত প্রকাশের আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে এই কথাটা বললেই সে মুসলমান হয়ে যাবে। ইসলামের বুনিয়াদী যে সকল বিষয়, এর মধ্যে অন্যতম সালাত, নামাজ। আল্লাহ তাআলা সহজ করেছেন। আল্লাহ তাআলা নামাজকে খুব সহজ করেছেন। দাঁড়িয়ে করতে পারো না, ঠিক আছে বসে পড়ো। বসে করতে পারো না, শুয়ে পড়ো। শুয়ে পড়তে পারছো না, ইশারা করে পড়ো, নামাজটা পড়ো। তুমি সফরে গিয়েছো, 4 রাকাত নামাজ পড়তে তোমার কষ্ট হলো না, তুমি যদি একেবারে ভিভিআইপি সফরও করো, তবুও তোমার জন্য আমি আসান করে দিলাম, তুমি 2 রাকাত নামাজ। 4 রাকাত বিশিষ্ট নামাজকে আল্লাহ তাআলা সহজ করে দিলেন। সিয়ামের ক্ষেত্রে তো আমরা প্রথমেই বললাম যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা তোমাদের প্রতি সহজতা আরোপ করতে চান। খুব গরমের দিনেও সিয়াম, রোজা শুরু করার পরে দেখা যায় আল্লাহ তাআলা সেটা সহজ করে দেন। শুরু করার সময় একটু কষ্ট অনুভব হয় যে না জানি রোজা রাখতে পারবো কিনা। রাখা শুরু হলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরত আসতে থাকে। আর যাকাত তো আল্লাহ তাআলা বলেছেন, তোমার টাকা নাই যাকাত দিতে হবে না, টাকা নাই যাকাতও নেই। নির্ধারিত পরিমাণ টাকা হলে আল্লাহ তাআলা এটা বলেন না যে সব টাকা এখন আমাকে দিয়ে দাও, সব টাকা আমাকে দিয়ে দাও, আল্লাহ তাআলা সেটা বলেন না। বরং বলেন 40 ভাগের 1 ভাগ নির্ধারিত খাতে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করো, আর সেটাও তোমার কাছে কয়েক গুণ আকারে ফেরত পাঠানো হবে, দুনিয়াতেও এবং আখিরাতেও।
বিষয় যে হজ আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে ফরজই করেন নাই, যে গরিব তার উপরে আল্লাহ তাআলা ফরজ করেন নাই, ধনীর উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফরজ করার পরে আল্লাহ তাআলা বলছেন যে তুমি হজ এবং উমরা একের পর এক করতে থাকো। দারিদ্রের ভয় পাচ্ছ, আরে একের পর এক উমরা করতে থাকলে, হজ করতে থাকলে তোমার দারিদ্র দূর করার দায়িত্ব আমার, তোমার গুনাহ মিটানোর দায়িত্ব আমার। যে নিয়মিত হজ এবং উমরা করে সে কখনো মুফলিস হয় না, সে কখনো দরিদ্র হয় না। আল্লাহ তাআলা এর বিপরীতে ওয়াদা রেখেছেন যে তোমাকে আমি জান্নাত দান করব। কাজগুলো আল্লাহ তাআলা সহজ করেছেন, সিস্টেমের কারণে কঠিন মনে হয়। 3টা ফরজ, একটা দেশেই ইহরাম বাঁধা, তাওয়াফ করা, আরাফার মধ্যে 1 সেকেন্ড অবস্থান করা, সব কাজ সহজ। ওয়াজিব 6টা, এগুলোও সহজ, শুধু এক একটা জায়গায় অবস্থান করা। এই যে 3 এবং আপনার 6টা কাজ, এর মধ্যে মাত্র একটা কাজের জন্য ওযু লাগে, আর বাকি অন্য কোনো কাজের ক্ষেত্রে ওযু লাগে না। এত সহজ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। হ্যাঁ, জায়গাটা একটু দূরত্ব, বাস গাড়ি ইত্যাদি পাওয়া কষ্টকর, এই জন্য হজটাকে কঠিন মনে হয়। কিন্তু সিস্টেমটা যদি ঠিক করে ফেলা হয়, আর 25 লাখ আর 6 লাখের ব্যবসায়িক মন মানসিকতা যদি আমাদের নীতি নির্ধারকদের, সেটা পশ্চিমের হোক অথবা এই দেশের হোক, তাদের যদি না থাকতো, হজটা দেখতেন খুব সহজ হতো। বাণিজ্যিক কারণে এবং তারতম্যের কারণে, বিভিন্ন ক্যাটাগরির কারণে হজটা এই যুগেও কঠিন থেকে কঠিন হয়ে গেছে। নাহলে আল্লাহ তাআলা একটা বিধান দিবেন আর সেটাকে আল্লাহ তাআলা আপনার জন্য কঠিন হিসেবে উপস্থাপন করবেন, হতেই পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, বুইতু বিল হানিফিয়াতিস সাবহা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতির সাথে যায় এবং সহজ এমন একটা ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। ফিতরতের সাথে যায়, প্রকৃতির সাথে যায়, মানুষের আচরণের সাথে যায়, এমন একটা ধর্ম দিয়ে সহজ করে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এভাবে ইসলামের প্রতিটা বিধান নেন এবং সেটা প্রাথমিক অবস্থা এবং চূড়ান্ত অবস্থা, মধ্যবর্তী অবস্থাগুলো আপনি চিন্তা ফিকির করেন, দেখবেন প্রতিটা বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছে, প্রতিটা বিধানকে আল্লাহ তাআলা সহজ করেছে। তবে এটাকে সহজ উপলব্ধি করার জন্য কি হতে হবে? মনটা পরিষ্কার থাকতে হবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, এই যে সালাত, এই যে সবর, সালাত এবং সবর, ধৈর্য ধারণ, এটা তোমার কাছে বড় কষ্টকর মনে হবে, লাকাবীরাত, বড় কষ্টকর মনে হবে। তবে শুনে রাখো, তাদের জন্য কষ্টকর নয়, ইল্লা আলাল খাশিঈন, যাদের মধ্যে খুশু আছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহ যাদের অন্তরে আছে, তাদের কাছে ইবাদত বন্দেগী কখনোই কষ্টের না। এই খুশু এবং এই মহব্বত কিভাবে আসবে? আল্লাহ তাআলা পরের অংশে বলেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা বিশ্বাস রাখে যে তাদের সাক্ষাৎ হবে তাদের রবের সাথে, একদিন সাক্ষাৎ হবে আমার আল্লাহর সাথে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কানাকানি করবেন, ডাক দিয়ে বলবেন, এই দুনিয়াতে এগুলি করেছি না, আমি স্বীকার করবো আমরা এটা করছি। আল্লাহ বলবেন, যাও সব মাফ করে দিলাম, এগুলোকে গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সেই মুহূর্তে বান্দা বলবে, আল্লাহ আরো তো কিছু গুনাহ ছিল, আরো তো কিছু গুনাহ ছিল, এগুলো বললেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও সেগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহ তাআলার সাথে আমার আপনার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো আল্লাহ তাআলা মানুষের উপরে সাধ্যাতীত কোনো বিষয় চাপিয়ে দেন না। সাধ্যাতীত কষ্টকর কেন মনে হয়? কারণ মহব্বতটা পাকাপোক্ত হয় নাই। মহব্বত যখন পাকাপোক্ত হয়ে যাবে তখন এগুলোকে সব সহজ মনে হয়। আর একটু যদি করতে পারতাম,
আরেকটু যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে পারতাম, 8 রাকাতের জায়গায় 16 রাকাত যদি পড়তে পারতাম, 20 রাকাত তারাবির জায়গায় তারাবিটা যদি শেষ নাই হতো, চলতে থাকতো। এই অনুভূতির বিষয় হচ্ছে মহব্বতের সাথে। কিন্তু মহব্বত যদি না থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা যদি না থাকে, তাহলে তো যে কোনো কাজেই কঠিন মনে হবে। শুধু প্রশ্ন আসতে থাকবে অন্তরের ভিতরে, এটাই মনে হলো কেন, এটাই বলে দিল কেন, এটাই সময় হলো কেন, একের পর এক প্রশ্ন আসতে থাকবে। তখন সুদের বিরুদ্ধে বাস করলে বলা হবে যে হুজুর সবসময় সুদের বিরুদ্ধে বাস করে। জুয়ার বিরুদ্ধে বাস করলে বলবে যে সবসময় হুজুর জুয়ার বিরুদ্ধে বাস করে। এগুলি তখন যেহেতু আমি গ্রহণ করতে চাই না, এজন্য এভাবে উপস্থাপন করা হবে। তো আল্লাহ তাআলা এই দ্বীনকে আমাদের জন্য খুব সহজ করেছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, মানুষ সেটাই পাবে, মানুষের নেক আমল নামায় সেটাই অন্তর্ভুক্ত হবে যেটা সে ইচ্ছাকৃতভাবে অর্জন করেছে, যেটা সে ইচ্ছা করে অর্জন করেছে। এবং মানুষের বদ আমলের খাতায় সেগুলি ঢুকবে, সেগুলি অন্তর্ভুক্ত হবে যে গুনাহগুলো সে ইচ্ছাকৃতভাবে করেছে। ঘুমিয়ে ঘুমিয়ে একজন ব্যক্তি দেখছে আমি নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, তো ঘুমিয়ে ঘুমিয়ে সে এটা দেখলো, তার তো ইচ্ছার কোনো দখল নেই, এই তাহাজ্জুদের ভিতরে তার ইচ্ছার কোনো দখল নেই, তো এটার সওয়াব কাউন্ট হবে না। আরেকজন ব্যক্তি সে যেতে চেয়েছিল ডান দিকে, কিন্তু চলে গেছে বাম দিকে, ভুলে চলে গেছে বাম দিকে, তো এটা তো ভুলে গেছে, তার দিলের কোনো হালাত বা তার দিলের উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না। নামাজে দাঁড়িয়েছে, ব্যবসা বাণিজ্য, সামনে পরীক্ষা, এই সমস্ত চিন্তা ফিকির মাথার উপরে ভর করছে, তো ইচ্ছা করে হঠাৎ করে চলে এসেছে। কিন্তু যেই কারণে আমার খেয়াল হয়েছে, আরে পরীক্ষার চাইতে আসল পরীক্ষকের সামনে তো আমি দাঁড়িয়েছি, সেই মুহূর্তে আমি বলেছি যে না, ওই চিন্তাগুলি করা যাবে না। ওই যে মাঝখানে 1-2 সেকেন্ড বা 1 মিনিট 30 সেকেন্ড অন্যদিকে আপনার জেহেন চলে গেল, এটা অনিচ্ছায় গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটার জন্য আমি তোমাকে ধরবো না, এটার জন্য আমি তোমাকে ধরবো না, তুমি ইচ্ছা করে যে পাপটা করেছো সেটার জন্যই তোমাকে ধরা হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। যেহেতু আমাদের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ কারবার হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে আমাদেরকে কিছু দোয়া শেখাচ্ছেন, যেন বান্দা এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করে, এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে যেন করে। পৃথিবীতে আপনার বাবা আপনাকে ডাক দিয়ে বলল, বাজান তুমি আমার কাছে 1 লাখ টাকা চাও, তুমি আমার কাছে 1 লাখ টাকা চাও, বা তুমি আমাকে বলো ওই গাড়িটা আমাকে দিয়ে দেন। এখন আপনার আব্বা আপনাকে ডাক দিয়ে এই কথাটা বলে, এর পরবর্তীতেই আপনি বলেন যে আব্বা 1 লাখ টাকা আমাকে দিয়ে দেন। একটু আগে আব্বা আপনাকে শিখিয়েছেন এইভাবে তুমি আমার কাছে চাও, এরপরে আপনি সাথে সাথে বললেন। তো পৃথিবীর নিয়ম অনুযায়ী পৃথিবীতে আপনার আব্বা একটু পরে কি এটা বলবে যে না দিব না, এটা বলবেন দিব না? তুমি তো বলবেন যে আমি তোমাকে এই শব্দটা শিখিয়েছিলাম, যে আমার কাছে এভাবে তুমি এসে বলবো, তোমার আপনার সামনে এভাবে তুমি আমাকে এসে বলবো, তোমার আপনার সামনে যখন এভাবে এসে বলবো, আমি তখন বলবো যে ওখানে ডরে আছে, তারপর নিয়ে যাবো। এটা হলো পৃথিবীর স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা সামনে আমাদেরকে কয়েকটা দোয়া শিখিয়েছেন, এই দোয়াগুলো আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন। এখন আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক একটা দোয়া করব, আল্লাহ তাআলা কি আমাকে বলবেন না বান্দা আমি এগুলো কবুল করলাম না? এটা হতে পারে?
দুনিয়াতে একজন দয়ালু পিতাই এই কাজটা যেখানে করেন না, সেখানে as-সাদিক, যিনি চিরসত্যবাদী আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি বান্দার সাথে একটু মশকরা করতে পারেন? বান্দাকে বলবেন, বান্দা তুমি এই বাক্যে দোয়া করো, এখন আমি দোয়া করলাম, এরপর আল্লাহ তাআলা বললেন যে না, আমি তোমাকে দিব না। হতেই পারে না। এই জন্য সহিহ মুসলিমের riwayতের মধ্যে আছে এই আয়াতের অধীনে যে বান্দা সামনের আয়াতগুলোর এক একটা পড়বে, পড়ে আর আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, হ্যাঁ দিলাম, হ্যাঁ দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম তোমাকে। তো কি বলে বান্দা? আল্লাহ তাআলা কি শেখাচ্ছেন? রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করেন না, আপনি আমাদেরকে ধরেন না। ইন নাসিনা, যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল কাজ আমরা করে ফেলি, অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল কাজ আমরা করে ফেলি, আও আখতানা, অথবা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল কাজ যদি আমরা করি, আল্লাহ আপনি আমাদেরকে ধরেন না। ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, ইচ্ছাকৃতভাবে করে ফেলেছি, এখন মনে অনুশোচনা তৈরি হয়েছে, আল্লাহর কাছে বলছি, আল্লাহ করে তো ফেলেছি, কিন্তু বান্দা তো আমি তোমার দরবার ছাড়া যাবো কোথায়? বাবা মা, মনে করেন কোনো ছেলে বিয়ে করে ফেলছে, বাবা মাকে না বলে, এটা করা ঠিক না, এই কাজটা উচিত কোনো কাজ না। শরীয়ত এটাকে নিরুৎসাহিত করেছে, শরীয়ত এই কাজটাকে নিরুৎসাহিত করেছে। কারণ করে ফেলেছে কেউ, তখন বাবা মা রাগ করে প্রথমে, এবং রাগ করাটা অবশ্যই জরুরি, অধিকার আছে। তো কিছুদিন পরে এক পর্যায়ে বলে যে ছেলেটা তো আমাদেরই, ছেলেটা তো আমাদেরই, হ্যাঁ এতবার ক্ষমা চাচ্ছে, এতবার অনুশোচনা করছে, আসো বাড়ির বাড়িতে ফিরে আসো। এভাবে একসময় গ্রহণ করে নেন যদি অনুশোচনা থাকে, আর অনুশোচনা না থাকলে তখন তো ভিন্ন বিষয়। তো এটা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইচ্ছা হোক অথবা ইচ্ছায় কোনো একটা ভুল কাজ হয়ে গেছে, বান্দা যখন ফরিয়াদ করে বলে, আল্লাহ ভুল কাজ তো করে ফেলেছি, ভুল কাজ তো করে ফেলেছি, তুমি আমাদেরকে এটার জন্য ধরো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রতিটি আদম সন্তানই ভুল করে, ভুল করাটাই স্বাভাবিক তার জন্য। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো সে যে তওবা করতে জানে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই পৃথিবীর লোকজন যদি গুনাহ করার পরে তাওবা না করে, হাদিসের মূল শব্দ হলো যদি গুনাহ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি আনবেন যারা গুনাহের পরে আবার তওবা করবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন, ফেরেশতা বানান নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন, ফেরেশতা বানান নাই। ফেরেশতা যখন বানান নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন যে আমাদের মাধ্যমে ভুল হবে, এবং কিছুক্ষণ পরে আমরা আবার মাফ চাবো আল্লাহ তাআলার কাছে। এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা চাওয়ার শব্দগুলো শিখিয়েছেন। এক মা বলছিলেন, সব মার হালাত একরকম হয় না, এক মা তার হালাত বলছিলেন যে ছেলে যখন মাঝে মাঝে জিদ করে, তখন একদিক থেকে ভালোই লাগে আমার, এটাকে আমি এনজয় করি। কেন এনজয় করি? ছেলে মানুষ, ও যদি একটু জিদ না করে, ও যদি একটুখানি অন্যভাবে কথাবার্তা না বলে, বেয়াদবি না, একটু জিদ যদি না করে, তবে তো ছেলে এটা বুঝুন কি করবে, একটু করুন না। আমার মাতৃত্বের সাথে তো এটাকে আমি গ্রহণ করি, এটাকে আমি এনজয় করছি। এখানে মাকেও বুঝতে হবে, আবার ছেলে সন্তানকেও বুঝতে হবে। আমার মা যদি স্পর্শকাতর হন, তাহলে সেক্ষেত্রে এরকম জিদ করাটা ওটা ঠিক না। মায়ের সাথে তো আসল বিধান আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন, তুমি তাদেরকে উফ শব্দটা পর্যন্ত দিও না, এটাই হলো আসল বিধান। এখন কোনো মা
তার ছেলেকে দেখেন এতই নরম যে কোনো সময় সে মুখ ফুটে কোনো একটা শব্দই বলে না। ঠিক মা কি বলে, মা তো বলবে একটু কথাবার্তা বল বাবা, ইউনিভার্সিটি থেকে এসেছি একটু কথাবার্তা বল, একটু আবদার কর, একটু চিকচিক কর। যদি একেবারেই ভদ্র হয়ে যাবে, এত বেশি ভদ্র, তখন মা বলবে যে আমার ছেলে তো ভদ্র হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এটা চান, গুনাহ হয়ে গেলে যেন আমরা আল্লাহর কাছে বলি। তো বান্দা যখন বলে হে আল্লাহ আপনি আমাদেরকে ধরলেন না, অনিচ্ছায় অথবা ইচ্ছায় যদি ভুল করে ফেলি, আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ এটা বললাম বান্দা, আমি তোমাকে এটা দিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ আপনি আমাদের উপরে চাপিয়ে দিয়েন না এমন কোন বোঝা, যেমন বোঝা আপনি আমাদের পূর্বসূরীদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। বনী ইসরাঈলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন কিছু বিধান দিয়েছিলেন। ওই যে তাদের উপরে কঠিন কঠিন যে সকল বিধান এসেছিল, সেই বিধানগুলো তাদের পাপাচারিতার ফসল ছিল। না হলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে কখনো কোনো কঠিন বিধান দেন না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল্লাযীনা হাদু হারামনা কুল্লা যী যুফর, যারা ইহুদি তাদের উপরে আমি হারাম করে দিয়েছিলাম এই এই জিনিস। কয়েকটা কথা আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যালিকা জাযাইনাহুম বিবাগহিম, এই যে ওদের উপরে হালাল জিনিসকে আমি হারাম করে দিলাম, জানো এটা কেন? তাদের পাপাচারিতার কারণে। তাদের পাপাচারিতার কারণে। তারা যদি পাপাচার না করতো তাহলে আমি এটা তাদের উপর হারাম করতাম না। ওয়াইন্না আসাবিকুম, আল্লাহ এই কথা বলে বলছেন যে ইহুদিদের উপরে কিছু বিষয় যে হারাম করা হয়েছিল, কিছু বিষয় যে কঠিন করা হয়েছিল, এটা তাদের পাপাচারের কারণে আমি করেছি। আর আমি কিন্তু সত্য বলছি, আমি মিথ্যা বলছি না, আমি সত্য বলছি। মহান আল্লাহ একটা বিধান, একটা কথা, একটা জাতির ইতিহাস বলার পরে বলছেন আমি সত্য বলছি, আমি মিথ্যা বলছি না। তো আমরা এই কথা বিশ্বাস করি যে বনী ইসরাঈলের উপরে যে সকল বিধান এসেছিল, কঠিন বিধান, সেগুলো তাদের পাপাচারিতার ফসল ছিল, যেমনটি কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফরিয়াদ জানাতে বলা হয়েছে এভাবে, আল্লাহ আপনি আমাদের উপরে কোনো বোঝা চাপায় দিয়েন না, যেমন বোঝা আপনি চাপিয়ে দিয়েছেন আমাদের পূর্ববর্তী বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন জাতির উপর। আল্লাহ তাআলা এই দোয়াটির পরেও বলছেন কি না বান্দা তুমি এই দোয়াটা করলাম উম্মতে মুহাম্মাদী হিসেবে, আমি তোমার এই দোয়াটা কবুল করলাম। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আল্লাহ আপনি আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দিয়েন না যেটা সহ্য করার, ধারণ করার ক্ষমতা আমাদের নাই। এমন কিছু আমাদের উপরে আপনি চাপিয়ে দিয়েন না যেটা ধারণ করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেধার দৌলত দান করেছে, মেধার দৌলত দান করেছে। আল্লাহ তাআলা আমাদের আকল বুদ্ধিকে ঠিক রেখেছে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েন না যে কারণে আমাদের আকল বুদ্ধি রহিত হয়ে যায়। আফিয়তের জীবন, সুস্থতার জীবন আমাদের থেকে যেন আল্লাহ ছিনিয়ে নেন না। আল্লাহ তাআলা টাকা পয়সা নিয়ামত কাউকে দান করেছে, সেই এই দোয়াটি করবে, আল্লাহ আপনি আমাকে টাকা পয়সা যে নিয়ামত দান করেছেন, ধন দৌলত যেগুলো দান করেছেন, এটা তো আফিয়াত, আপনারই দেওয়া, আপনারই দেওয়া রিজিক। আপনি এগুলো ছিনিয়ে নিয়ে এমন কিছু চাপিয়ে দিয়ে একটা যেটা আমরা সহ্য করতে পারবো না। মানুষ একটা জীবনে যখন অভ্যস্ত হয়ে যায়, হঠাৎ করেই সেই হালাত থেকে যখন তার পতন ঘটে এবং নিচের দিকে যখন যেতে থাকে, তখন সেই অবস্থায় টিকে থাকা, সেই অবস্থাটাকে মানিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে যায়। তো আল্লাহ তাআলা শিখাচ্ছেন কি এমন কিছু চাপায়েন না যেটা সহ্য করার শক্তি আমাদের নাই। সহ্য করার শক্তি আমাদের নাই তো কিছু বাহ্যিক জিনিস বলা হলো, সহ্য করার শক্তি আমাদের এটাও নেই যে আমরা মিথ্যা কথা বলবো, এটাও আমাদের সহ্য করার শক্তি নাই যে আমরা আরেকজনকে হিংসা করবো, এটাও আমাদের সহ্য করার শক্তি নাই যে আমি অহংকার করবো। এগুলো আমাদের সহ্য সীমার বাইরে। তবে এটা যে আমাদের সহ্য সীমার বাইরে, এটা বোঝার জন্য অন্তরটা পরিষ্কার থাকতে হবে। অন্তরের ভিতরে যদি ময়লা থাকে তখন এটা আমি বুঝতেই পারবো না যে অহংকারকে আমার সহ্য সীমার বাইরে কিনা। আদর আখলাকের বিপরীত কোনো কাজ করা
এটা আমার সহ্য সীমার বাইরে কিনা, এটা বোঝার জন্য আকলটা পরিষ্কার থাকতে হবে, জেহেন জাগ্রত থাকতে হবে। যদি আকল পরিষ্কার না থাকে, জেহেন জাগ্রত না থাকে, তখন আমি বুঝবোই না যে এটা আমার সহ্য সীমার বাইরে কিনা, তখন আমি মনে করবো এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ আমার বান্দা, তোমার এই দোয়াটা আমি কবুল করলাম, মানে তোমার উপরে এমন কিছু চাপিয়ে দিব না যেটা সহ্য করার শক্তি তোমার নাই। ওয়াফু আন্না, আল্লাহ তাআলা আরেকটি দোয়া শিক্ষা দিচ্ছেন ইমানদারদেরকে, হে আল্লাহ আপনি আমাদের পাপ মোচন করে দিন, ওয়াগফির লানা, এবং আপনি আমাদের পাপগুলোকে ঢেকে দিন। গুফরান এবং আফু দুটা কাছাকাছি শব্দ, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। গুফরান বলে ওয়াগফির লানা, এটা হলো আপনার গুনাহের উপরে কোনো একটা আবরণ দিয়ে দেওয়া হয়েছে, মানে ফাইল আছে, ফাইল আপনি ক্ষমা চেয়েছেন, এজন্য ফাইলটাকে একটা আলমারিতে তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হচ্ছে ঠিক আছে এটার জন্য তোমাকে ধর্ম করা হবে, কিন্তু ফাইলটা আছে। আরেকটা হচ্ছে যে আপনি ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পরে বলা হলো যে ফাইলটাকে একবারে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এরকম ফাইলই নেই, এরকম কোনো ফাইলই নেই, এটাকে বলে হলো আফুন। আর গুফরান বলা হলো ঢেকে দেওয়া। একটা ব্যাখ্যা, আফুন এবং গুফরানের মধ্যে একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হলো আফুন বলা হয় আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত যে সকল গুনাহ হয় বান্দার, আল্লাহ তাআলা আমাকে যে সকল নির্দেশ দিয়েছেন যেটা তার সাথে সম্পর্কিত, তার হক সংশ্লিষ্ট, এমন ক্ষেত্রে যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে বান্দাকে বলতে বলা হয়েছে ওয়াফু আন্না, আল্লাহ আপনার সামনে যদি কোনো গোস্তাখি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, আপনার আদেশ নিষেধ অমান্য সংশ্লিষ্ট কোনো বিষয় যদি আমার দ্বারা ঘটে যায়, আপনি সেটা মাফ করে দিন। ওয়াগফির লানা, এটা তো আল্লাহ তাআলা কি বলছেন, বান্দা মাফ করলাম আমি, বান্দা মাফ করলাম আমি। ওয়াগফির লানা প্রথম পার্থক্য একটা বললাম, দ্বিতীয় পার্থক্য হচ্ছে আল্লাহ আপনার বান্দাদের কিছু হক আমার করেছি, ইমাম হিসেবে মুসলিমদের সাথে কিছু হক, মুসলিম হিসেবে ইমামের সাথে কিছু হক, পরিবারের সদস্য হিসেবে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিছু হক, বাবা হিসাবে সন্তানদের সাথে, সন্তান হিসাবে বাবার সাথে, স্ত্রীর সাথে, এরকম অফিসের বিভিন্ন ব্যক্তিদের সাথে, এই যে বান্দাদের সাথে যে হকগুলো আছে সেগুলো পালন করতে গিয়ে আমার দ্বারা যে ত্রুটি হয়েছে, আল্লাহ আপনি এগুলোকে মাফ করেন। আল্লাহ তাআলা এই ক্ষেত্রেও বলেন হ্যাঁ বান্দা আমি সেটাও মাফ করলাম। হাদিসের ভিতরে যেভাবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন কোনো ব্যক্তির যদি অনেক বেশি গুনাহ থাকে, তাহলে দিন থাকে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, মানুষের হক সংশ্লিষ্ট কোনো বিষয় যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে সেখানে কোনো দিনার পরিমাণ নেই, ব্যক্তির আমল দিয়ে সেটাকে পরিশোধ করতে থাকা হবে। এক পর্যায়ে বান্দা বলবে আল্লাহ আমার তো আর কোনো কিছু নাই, তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার তো পরিশোধ করার মতো যেহেতু কিছু নাই, এখন ওই ব্যক্তির যত গুনাহ আছে সমস্ত গুনাহ তোমার মাথার উপরে ঢেলে দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে তুমি জাহান্নামে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার শাদীদুল ইকাব, তিনি যে কঠোর, এটা বোঝাতে গিয়ে বলেছেন, এবং বান্দার হক কত মারাত্মক সেটা বোঝাতে গিয়ে বলেছেন। আবার রহমান রহিম যে আল্লাহ রাব্বুল আলামিন, সেটা বোঝাতে গিয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে যে বান্দার সাথে বান্দার যেই হক সংশ্লিষ্ট ভেজাল রয়ে গিয়েছিল, মোকদ্দমাগুলো রয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এই বান্দা এমন কোনো নেক কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা এদিকে আসো, তোমার কাছে কি পাই বলো। বিশেষ বলবে যে আল্লাহ ওর সাথে আমার এই হক আছে, এই হক আছে, সে আমার কাছে এটা পায় ওটা পায়, তো আল্লাহ তাআলা তখন বলবেন আমার পক্ষ থেকে, তোমার হয়ে আমার পক্ষ থেকে ওকে আমি সন্তুষ্ট করে দিলাম। ওই লোককে ডাক দিয়ে বলবেন তুমি এই ব্যক্তির বিরুদ্ধে যে মোকদ্দমা দায়ের করেছো, যে বিচারটা আমার কাছে নিয়ে এসেছো, ওই বিচারের ফয়সালা হলো এই যে তোমাকে জান্নাতের অমুক জিনিস আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি সন্তুষ্ট আছো? সে বলবে হ্যাঁ আমি সন্তুষ্ট আছি, তুমি যাও। মানে একে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি দুনিয়াতে এমন কিছু কাজ করেছিলে যে কারণে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি,
তোমার কোনো গুণাই আমি ধরবো না, যাও আমাকে চলে। তো বান্দার হক সংশ্লিষ্ট গুণা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কিয়ামতের দিন মাফ করবেন। তবে কার ক্ষেত্রে কোন নীতিটা প্রযোজ্য হবে সেটা আমরা জানি না। কার ক্ষেত্রে আল্লাহ তাআলার কোন উসুল প্রযোজ্য হবে সেটা আমরা জানি না। এজন্য বান্দার হকগুলো ক্লিয়ার করে রাখা চাই, আল্লাহর হকগুলো পরিষ্কার রাখা চাই। ওয়াকফিক লানা, এটার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বান্দা যখন এই দোয়াটা পড়ে আল্লাহ বলেন যে হ্যাঁ আমি কবুল করলাম। এরপরে হলো ওয়ারহামনা, হে আল্লাহ ক্ষমা তো করলেন, এখন আপনি আমাদের উপরে দয়া করেন, এখন আপনি আমাদের উপরে দয়া করেন। বাদশাহ হারুনুর রশিদের একজন বাদী ছিল। তো বাদী কোনো একদিন একটা ভুল করে ফেলেছে। ভুল করার পরে বাদশাহ রাগ করেছে। রাগ করা মাত্র এই বাদী, ওই সময়কার বাদী তো মানে 150 হিজরির দিকের বাদী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার খুব নিকটবর্তী। সে কোরআন মাজিদের সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত শুরু করলো। সূরা আলে ইমরান থেকে সে তেলাওয়াত শুরু করলো। আয়াতটা হলো, তোমরা দৌড়ে যাও তোমার রবের সেই মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা হচ্ছে আসমান সমূহ এবং জমিন। এটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা দান করে গোপনে এবং প্রকাশ্যে এবং নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে জানে। তো বাদী এই আয়াতটা পড়ছে, নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে জানে তারা হলো মুত্তাকি, এবং মানুষকে মাফ করতে জানে তারা হলো মুত্তাকি। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তাদেরকে, মুহসিনিনদেরকে, যারা সদাচারী, মাফ তো করে, ক্রোধ নিয়ন্ত্রণ করে, মাফ করে এবং উত্তম আচরণ করে, সদাচার করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বাদী এই আয়াতটা তেলাওয়াত করলেন। তো প্রথমে তো হারুনুর রশিদ তিনি রাগ করেছিলেন। আয়াতের এই অংশ শোনার পরে তিনি রাগটাকে এই দমন করলেন। একটু পরে যখন বললো বলে আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে, হারুনুর রশিদ বললেন যে তোকে আমি আজাদ করে দিলাম, যা। হারুনুর রশিদ বললেন তোকে আমি আজাদ করে দিলাম, যা, ইহতাকি ফাআন্তি তুলাকা, যাও তুমি আজাদ। এরপরে উনি বললেন, বাদী করলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, শুধু আজাদ করে দিলে হবে? একদিন তো আপনার এখানে আমি টাকা পয়সা পেলাম, কাজ করতাম, আজাদ করে আমি যাবো কোথায়, টাকা পয়সা নেই। তো বাদশাহ হাসি দিয়ে বললেন যে যা, যথাযথ ইচ্ছা ওই রাজভবন পাল্টা বাচ্চা ওখান থেকে নিয়ে যা, আমার সামনে থেকে সর। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দোয়া শেখালেন, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো। এখন অ্যাকাউন্ট তো খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে। জান্নাত তো আমার দরকার, সেই জান্নাত যেখানে আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আছেন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যেখানে আছেন শুহাদা, যেখানে আছেন সালিহিন, ওই জান্নাত আমার দরকার। আমল তো নাই, ডিলেট হয়েছে, এখানে গুনাহগুলো মুছে ফেলা হয়েছে, এখন আমার তো ওইগুলো তো পৌঁছা দরকার। তো আল্লাহ তাআলা শিখাচ্ছেন এভাবে বলো, ওয়ারহামনা, আমাদের উপর একটু দয়া করেন। বান্দা যখন বলে আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করেন, আল্লাহ বলেন যে আমি তোমার উপরে দয়া করলাম, আমি তোমার উপরে দয়া করলাম। এরপরে আনতা মাওলানা, আল্লাহ তাআলা শেখাচ্ছেন বান্দা বড় হবে যে দোয়া তো করলাম, ইগফির লানা ওয়ারহামনা, এইসব দোয়া তো করলাম, কিন্তু এই দোয়ার মধ্যে থেকে আরেকটা কথা আছে। সেটা কি? সেটা হলো আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের অভিভাবক। বাবার কাছে এটা চাই, এটা চাই, আরো কত আমরা একের পর এক করতে থাকি। তারপরে এক পর্যায়ে গিয়ে বলি আব্বা, একটা হাসি দিয়ে আব্বা বলি। বিসি স্যারের কাছে বিভিন্ন আবেদন নিয়ে যাওয়া হয়, স্যার বলেন যে না এটা হবে না, এটা হবে না। তবে এক পর্যায়ে নিয়ে থাকেন, এক পর্যায়ে স্যার, শব্দ শুধু আছে স্যার, তো অনেক খুশি হয়ে গেল, এখন দিলাম না, পরে দিয়ে দিন। তা দুনিয়ার ক্ষেত্রে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বাস আপনি চাও, মাফ করছেন, দয়া করছেন, চাওয়ার তোমার কিছু নেই, সব আপনি শিখিয়ে দিয়েছেন, আপনার ভাষায় আমি চেয়েছি, সব তো দিয়েছেন আপনি ইনশাআল্লাহ। এখন কথা হলো আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের আশ্রয়, আপনি ছাড়া আমাদের আর কোনো দোয়ার নেই। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সাহায্য করুন আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে, যে কাফের সম্প্রদায় আপনার একত্ববাদকে অস্বীকার করেছে, যে কাফের সম্প্রদায় আপনার জাত এবং সিফাতকে অস্বীকার করেছে,
আপনার গুণবাচক বিভিন্ন বিষয়গুলিকে অস্বীকার করেছে, আপনার এই জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওদের বিরুদ্ধে আপনি আমাদেরকে বিজয়ী করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে বলেন যে হ্যাঁ আমাকে যাও, তোমাকে আমি এটাও দিয়ে দিই। এই যে আল্লাহ তাআলা সব দিয়ে দিচ্ছেন, এটাকে গ্রহণ করার মতন আমার পাত্রতা লাগবে। তাকে ইসমাইল দাওয়াত বরকাতুহু তার এক আলোচনায় তার উস্তাদ, তার পীর সাহেব ডাক্তার আব্দুল আরিফি রহমতুল্লাহ আলাইহি, যিনি থানভী রহমতুল্লাহ খলিফা ছিলেন, তার সম্পর্কে বলছেন যে একবার ডাক্তার আব্দুল আরিফি রহমতুল্লাহ আলাইহি বয়ানে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি চালনি নিয়েও যায়, আটা চালনি নিয়েও যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দেবেন। তো উপস্থিত যারা ছিলেন তারা বললেন, চালনি দিয়ে তো সবকিছু পড়ে যাবে, চালনি দিয়ে তো সবকিছু পড়ে যাবে। তো বললেন যে চালনি দিয়ে পড়ে গেলে কি হয়েছে, পড়বে তো সেই কোলের উপরেই পড়বে। কোথায় পড়বে? নিজের কোলের উপরেই পড়বে। এরপরে এটা বললেন যে কারোর কাছে যদি চালনি না থাকে, কারোর কাছে কোনো কিছু নেই, আল্লাহ তো দিবেন একটা চালনি নিয়ে আপনার কাছে যেতে হবে, সেটা যদি না থাকে তাহলে কি করবে? যে ওই জিনিসটা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ওই জিনিসটাও চাও যে আল্লাহ আমি তো খালি হতে এসেছি, কিছু নাই আমার কাছে, তো আপনি আমাকে দেন। আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ একবার কাবা শরীফের সামনে গেছেন, তো তিনি বলছেন যে কাবা শরীফের সামনে নিয়ে আমি হাত এভাবে উঠিয়ে তাকিয়ে গেছি, মুখ দিয়ে কোনো শব্দ আসে না, মোনাজাতের বাক্য নিয়মিত করি, কোরআন মাজিদের বিভিন্ন দোয়া করি, হাদিসের দোয়া করি, কোনো শব্দই আসতেছে না, কি করবো? বাস অনেক শুধু তাকিয়ে দিই আর হাত এভাবে উঠিয়ে রেখেছি। হঠাৎ করে আমার কাছে মনে হলো আল্লাহ তাআলা আমার মধ্যে এই চিন্তা ঢাললেন, আব্দুল ভাই, এই যে তুমি হাতটা উঠিয়েছো, তোমার এই হাতের তালুর নিচেই তোমাকে আমি পুরো দুনিয়া দিয়ে দিয়েছি। হাতটা যে উঠিয়েছো, এই হাতের নিচে তো তোমার পুরো দুনিয়া। এই হাতটা উঠাতে পারা এই তো বিরাট বড় তৌফিকের বিষয়, বিরাট বড় ভাগ্যের বিষয়। এটাকে তুমি ছোট মনে করছো না। মুখে কিছু আসুক না আসুক, হাতটা উঠিয়ে রেখে দাও, হাতটা উঠিয়ে রেখে দাও। আমাদের বড় আমাদের কত চমৎকার করে শিখিয়েছেন যে তাহাজ্জুদের জন্য হয়তো উঠতে মন চাচ্ছে না, তার 3টার দিকে 3:30টার দিকে আপনার ঘুম ভেঙে গেছে, কারণ আপনি ওয়াশরুমে যাবেন, উজু করে আসবেন, মন চাচ্ছে না। তো আল্লাহ তাআলাকে এটাই বলেন, আল্লাহ আমার তাহাজ্জুদের জন্য উঠতে মন চাচ্ছে না, একটু গড়াগড়ি করেন, ডান পাশে একটু হন। আল্লাহ তাহাজ্জুদের জন্য ওঠার তো এত শক্তি নাই, আমার শক্তি এতটুকু আছে যে আমি বাম কাঁধ থেকে ডান কাঁধের দিকে ফিরতে পারি, এবং এটা আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটার উপরে রহম করেন এবং ইনশাআল্লাহ আপনাকে ওই দিন না হলে পরের দিন আপনাকে তাহাজ্জুদের তৌফিক দিয়ে দিবেন। ওই যে বাম দিক থেকে আপনি ডান দিকে ঘুরলেন, এটাই আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দাম। আর যে লোক ঘুরতে পারে না, দুনিয়া অনেকে আছে না যাকে ঘুরতে দিতে পারে, সেও তো আল্লাহর সাথে কথা বলবে নাকি? সে আল্লাহর সাথে কথা বলবে না, সেও তো আল্লাহর সাথে কথা বলবে। বাস সেই ওই অবস্থাতেই চোখ দিয়ে পানি বের হতে থাকবে, অন্তর থেকে রক্তক্ষরণ হতে থাকবে, এই অবস্থাতে সে আল্লাহ তাআলার কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের না হাত ওঠানোর মুখাপেক্ষী, না মুখকে কোনো শব্দের মুখাপেক্ষী, তবু শব্দ শিখিয়েছেন, যেহেতু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাকযন্ত্র দান করেছেন, কথা বলার সামর্থ্য দিয়েছেন। একজন মহব্বত করেনেওয়ালা ব্যক্তি তার মাহবুবের সাথে, পিয়ার সাথে তো কিছু কথা বলতে চায়, তো বান্দার কাছে আল্লাহর চাইতে মহব্বতের আর কে আছে? আল্লাহর থেকে মহব্বতের আর কে আছে? তো মহব্বতের এই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কিভাবে কথা বলবেন, কি শব্দে কথা বলবেন, কিভাবে আপনি কি আদব এবং ভাবভঙ্গি প্রকাশ করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আর আমাদের পক্ষ থেকে আমরা আগে কত মাত্র একদিন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এক পুরা বান, যে আমার দিকে একদিকে তাকায়, আমি তার দিকে বান শব্দের অর্থ আমরা অনেক সময় বলি এক হাত, তো এক হাত না, এটা হলো বিস্তৃত 4 হাত, 5 হাতে। বান শব্দের অর্থ হলো 5 হাত, মানে এই পুরো 2 হাত ছড়িয়ে দিলে বুক সহযোগ, এটাকে বলে বান। যে আমার দিকে এক হাত একদিকে তাকায়, আমি তার দিকে এত বিস্তৃত হয়ে এগিয়ে আসি। যে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে আসি। যে আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর যে আমাকে উত্তম কোনো ভজনায় স্মরণ করে, কোনো জলসায় স্মরণ করে,
আমি তাকে স্মরণ করি, সে যে জলসায় আমাকে স্মরণ করছে এর চাইতে উত্তম জলসা, এর চাইতে উত্তম মজা। আমরা কোরআনের মজনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি, এই মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করছেন। এই ইয়াকিন এবং বিশ্বাস আমরা রাখি। হে আল্লাহ, আপনার প্রতি আমাদের এই ইয়াকিন এবং বিশ্বাস আছে যে আপনি আমাদের আলোচনা মুকাররব ফেরেশতা, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের কাছে আমাদের আলোচনা করছেন। যে ভুল ত্রুটিগুলো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে মাফ করেন। সূরা বাকারার এই দীর্ঘ পথযাত্রায় আমাদের সাথে যারা ছিলেন, যারা বিগত হয়ে চলে গেছেন এবং যারা এখন আছেন, সামনেও যারা থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চেষ্টা মেহনতকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضياع وعورة وذنب وخطيئة. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من عملنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহের জন্য আপনি আমাদেরকে পাকড়াও করেন না। আল্লাহ আপনি যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়া আল্লাহ সেই শিক্ষাপ্রাপ্ত দোয়াগুলি আপনার কাছে আমরা করছি। মাওলা কারীম, ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের এই নাপাক জিসমের, আমাদের এই নাপাক শরীরের এবং আমাদের এই নাপাক জিহ্বার এই সামান্য দোয়াগুলোকে ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, যেহেতু আপনি আমাদেরকে এই দোয়াগুলো শিখিয়েছেন, ইয়া আল্লাহ আপনার কাছে আমরা এই আশাবাদী যে এগুলো অবশ্যই অবশ্যই আপনি কবুল করে নেবেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পূর্ববর্তীদের উপরে যেরকম বিভিন্ন আযাব চাপিয়ে দিয়েছিলেন, এরকম আযাব আপনি আমাদের উপরে চাপাই দেন। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, এমন কোনো কাজ আপনি আমাদেরকে দিয়েন না যেটা সাধ্য আমাদের নাই। আল্লাহ এমন কোনো জিনিস আমাদের উপর চাপাই দিয়েন না যেটা সাধ্য আমাদের নাই। ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মার্জনা করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করেন। আল্লাহ আপনি আমাদের আশ্রয়, আপনি আমাদের ভরসার স্থল। ইয়া আল্লাহ আপনি আমাদের একমাত্র ঠিকানা। ইয়া আল্লাহ আপনি আমাদের অভিভাবক। আল্লাহ আপনি আমাদেরকে সর্বত্র সাহায্য করেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সর্বত্র সাহায্য করেন। কাফের মুশরিকদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন। ইয়া আল্লাহ বিশ্বের যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, ইয়া আল্লাহ তাদেরকে আপনি ভরপুর সাহায্য করেন। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, কোরআনের এই মশলাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আরহামার রাহিমিন, আমরা সূরা বাকারা পড়ার চেষ্টা করেছি আপনার বান্দাদেরকে নিয়ে। ইয়া আল্লাহ আপনার বান্দা এবং বান্দীদেরকে নিয়ে আপনার সূরা বাকারা পড়ার চেষ্টা করেছি। ইয়া আল্লাহ আমাদের এই পড়ার মধ্যে শোনার মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে দয়া করে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, যা কিছু আমরা এখানে ইয়া আল্লাহ তাফসীরের আলোকে ইয়া আল্লাহ পড়ার এবং শোনার চেষ্টা করেছি, এগুলোকে আপনি আমাদের আমলের ভিতরে নিয়ে আসেন। ইয়া আল্লাহ এগুলো আপনি আমাদেরকে আমলের ভিতরে আনার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, আপনার হাবিব বলেছেন সূরা বাকারাকে গ্রহণ করা বরকতের কারণ এবং এটাকে ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ। আল্লাহ লাঞ্ছনা থেকে হেফাজত করে আপনি আমাদেরকে বরকতের জীবন নসিব করেন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।